আমির হওয়ার জন্য সে আমির পারে, যে চুরি করলে হাত কাটতে পারে, জেনা করলে রজম করতে পারে, কেউ অপরাধ করলে গ্রেফতার করতে পারে, কিন্তু এমন আমির যাকে আর একজন গ্রেফতার করার ক্ষমতা রাখে তার নামের সাথে আমির শব্দটা যায় না। আমি বাংলাদেশে আছি, আমাকে বাংলাদেশ সরকার এনি টাইম গ্রেফতার করতে পারে, তো হাউ আই ক্যান বি আমির, আমি তাহলে কেমনে আমির হতাম, এইটা আমির পরিভাষার সাথে যায় না। আমি ইমাম হতে পারি, আলেম হতে পারি, শাইখ হতে পারি, আল্লাহ মতো দাহার হতে পারি। তাহলে যিনি সংগঠনের সভাপতি হবেন বা যিনি সংগঠনের আমির হবেন, যদিও আমি আমির পরিভাষা ব্যবহারের ব্যক্তিগতভাবে বিরোধী, তো সেই হিসেবে জামিয়াত আহলে হাদিস তারা সভাপতি পরিভাষাটা ব্যবহার করেছে, রাইস শব্দটা ব্যবহার করেছে, আমির শব্দ ব্যবহার করেনি। এটা আমার কাছে শরীয়তের দৃষ্টিতে অনেক নিকটবর্তী মনে হয়। তো যারা এই দায়িত্বটা পালন করবে তাদের জন্য আল্লাহ রাসূলের বলা আমিরের হাদিস প্রয়োগ করা সমীচীন নয়, কোনো মতেই বিবেক সম্মত নয়, কোনো মতেই শরিয়াত সম্মত নয় বলে আমার বুঝে বলে। তাহলে কিভাবে একটা সংগঠনের নেতা তার দলের নেতার আনুগত্য করবে যদি আমিরের হাদিস প্রয়োগ না করা হয়? আপনি যদি একটা মাদ্রাসায় ভর্তি হন, তো মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য তো অনেক শর্ত শারায়েত আছে। তুমি যদি এই শর্ত মানো, মাদ্রাসায় ভর্তি হও, না মানলে হয়েও না, সিম্পল কথা। তাহলে যে সংগঠন করবে ও অবশ্যই সংগঠনের যে নীতিমালা আছে সেটা মেনেও সংগঠনের অন্তর্ভুক্ত হবে, আর ওটা মানতে হলে সংগঠনের যিনি নেতা আছে তাকে মানতে হবে। কিন্তু সেইটার জন্য সংগঠনের নেতাকে মানানোর জন্য আল্লাহ রাসূলের বলা আমিরের হাদিসের অপপ্রয়োগ করা, এটা খুবই খারাপ, খুবই অন্যায়। তাহলে এই দ্বিতীয় শর্তটা পূরণ করতে হবে। তৃতীয় শর্ত কি? তৃতীয় শর্ত হচ্ছে আমি যে সংগঠনই করি না কেন, মুসলমানের ভ্রাতৃত্বের একমাত্র মাপকাঠি হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার সম্পর্কের ভিত্তি কি? একটু বলেন কি, এর জোরে বলেন কি? সারা পৃথিবীতে যেখানে যে মুসলমান দায়রাতুল ইসলাম, ইসলামের যে দায়রা আছে ওর মধ্যে থেকে বের হয়ে যায়নি, কাফের মুরতাদ হয়নি, সে বেদাতি হতে পারে, ফাসিক হতে পারে, কিন্তু দায়রাতুল ইসলামের অন্তর্ভুক্ত আছে, তথা লা ইলাহা ইল্লাল্লাহ এটার ঘোষণা সে দেয়, তাহলে সে আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার হকদার। রুহামা বাইনাহুম মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, তার সাথে যারা থাকেন তার সঙ্গী সাথী, রুহামা বাইনাহুম একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করে, সহমর্মী, সৌহার্দ্যপূর্ণ, অথচ শত্রুদের ওপর তারা অনেক কঠোর এবং শক্তিশালী, যেটা আল্লামা ইকবালও বলেছে এই আয়াতের ব্যাখ্যায়, যে মুসলমানেরা পরস্পরের সাথে ব্যবহার করবে রেশম কি তারা, রেশমের মতো নরম ব্যবহার করবে। আর বাজমে হক ও বাতিল হো, আল্লামা ইকবাল বলেছেন যেখানে হক এবং বাতিলের যুদ্ধ হবে সেখানে মুসলমানের তরবারি, নাঙ্গা তরবারি তথা বেনিয়াম তরবারি তার খাপ থেকে বের হয়ে আসবে এবং শক্ত ভূমিকায় অবতীর্ণ হবে। তাহলে সারমর্ম কথা কি দাঁড়ালো? সংগঠনের কারণে, মাদ্রাসার কারণে আমি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত তাই ওই মাদ্রাসাকে ভালোবাসবো না, আমি এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত তাই ওদের ভালোবাসবো না, আমি এই সংগঠনের সাথে জড়িত তাই ওদের ভালোবাসবো না, এটা সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি? হারাম। এই তিনটে শর্ত পূরণ করে যদি কেউ সংগঠন করে তাহলে সে কিসের আশা করতে পারে? জোরে বলেন, কিসের আশা করতে পারে? নেকির আশা করতে পারে। তো এই আমির তাকি বলা যায়। আমার ওস্তাদ মুফতি ইউসুফ তাওয়ালি দারুল উলুম দেওবন্দে তিনি বলতেন তাবলিগ জামাতের আমিরকে লক্ষ্য করে, উনি বলতেন তাবলিগ জামাতের আমিরকে লক্ষ্য করে কি বলতেন, যে উনি উর্দুতে বলতেন कि अमीर वही हो सकता है जो चोरी करने वाले का हाथ काट सकता है, जो ज़िना करने वाले को रजम कर सकता है, लेकिन आप कुछ नहीं कर सकते। तो आप कहे का अमीर है, आप मुफ्ती हो सकते हैं, शेख हो सकते हैं, इमाम हो सकते हैं, अल्लामा हो सकते हैं, कुछ भी हो सकते हैं, अमीर नहीं। किन्तु किभाবে আমাদের মধ্যেই কেউ কেউ জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে সংগঠনের ক্ষেত্রে প্রয়োগ করা শুরু করে। এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে আমিরের আনুগত্যের হাদিস যেটা আল্লাহ রাসূল বলে গেছেন ওটাই জামিয়াহ এর আমিরের জন্য প্রয়োগ করা যাবে না। কেন? এই জামিয়াহের আমির ইসলামী পরিভাষাগতভাবে আমির হওয়ার যোগ্য নয়। ইসলামে আমিরের যে পরিভাষা,
যেভাবে আজ থেকে 100 বছর আগে গত 1300 বছরে আমির শব্দটা প্রয়োগ হয়েছে, সেটার সাথে জামিয়াহ বা সংগঠনের আমির প্রয়োগের যে নীতিমালা, এটার মিল নেই। যেমন জমিয়তে আহলে হাদিসের নাম কি দেওয়া আছে? জামিয়াহ। মাল ফারকু বাইনাল জামাআহ ওয়াল জামিয়াহ। জামাআত একটি পরিভাষা যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যবহার করেছেন। জামিয়াহ হচ্ছে সংস্থার মতো, ফাউন্ডেশনের মতো, যেটা দিনের জন্য কাজ করে যাবে। এই জন্যই আমাদের আকাবির যারা ছিলেন তারা কোনো সময়, পরবর্তীতে অন্যরা দিতে পারে, কিন্তু আমাদের আকাবির যারা ছিলেন তারা কোনো সময় এটার সাথে জামাআত নাম যুক্ত করেননি। ভারতের যারা ছিলেন, পাকিস্তানের যারা ছিলেন, সবাই জামিয়াহ নামটা যুক্ত করেছেন। জমিয়তে আহলে হাদিস, জামিয়াত আহলিল হাদিস, কেননা তারা জামাত এবং জমিয়তের এই পার্থক্যটা বুঝতেন।